হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখেই বুঝতে পারছো আমি কি রান্না করতে যাচ্ছি। আজ বৃষ্টি ওয়েদার, তাই ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে নিই। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, রসুন আর আদা, লঙ্কা, তেজপাতা রেখেছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে। আমি একটু বেশি করে তেল দিচ্ছি, তাহলে টেস্ট হয় খেতে। আর চাল ডালটাকে আমি একটু ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি। এবারে দেখো তেলটা ভালোই গরম হয়ে গেছে। অনেক দিন পর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি। কেমন লাগছে তোমরা একটু জানিও। আমি এবার তেজপাতা, শুকনো লঙ্কা সম্বারাতে দিয়ে দেব। সাথে পাঁচফোড়ন আমি সম্বারাতে দিয়ে দেব। আমি মুসুর ডাল খিচুড়িতে পাঁচফোড়ন সম্বারাটাই দিই, তাতে স্মেলটা খুব ভালো হয়, স্বাদও হয়। একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা কুচু পেঁয়াজ আমি দিয়ে দেব। আমি সব পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। ভালো করে এবার নেড়ে চেড়ে নিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজলে কী হয়, একটা ফ্লেভার আসে, একটা সেন্টটা ভালো হয়। এবার আমি কিছু রসুন আর আদা গ্রেট করে রেখেছি, আর কিছু গোটা রেখে দিয়েছি। আর লঙ্কাটা আমি খুবই কম দিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে ঝাল খাই না বললেই চলে, মানে খুব হালকা ঝাল খায়, সেই জন্য আমি লঙ্কা কম দিয়েছি। তোমরা যদি ঝাল খাও তো তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে নিতে, বেশি করে ঝাল দিতে পারো। এবারে যে আমি গ্রেট করে রসুন আদা রেখেছি সেটা আমি অ্যাড করে দেব। গোটা রসুনও দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেবো। এবারে আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবারে আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর তিখা লাল যেটা কালারের জন্য হয় সেই লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করে দেবো। আমি ঝাল লঙ্কার গুঁড়োটা খুব কম দিয়েছি, কারণ আমাদের তো বললাম আমি ঝাল কম খাই। তোমরা যদি বেশি খাও তোমরা একটু বেশি করে অ্যাড করতে পারো। এবার আমি ভালো করে মিক্সড করে নিয়ে কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো জল ইউজ হবে না, হ্যাঁ। বেশি টাইম না, অল্প একটু কষিয়ে নিলেই হবে। এবার আমি ধুয়ে রাখা যে চাল ডাল আছে আমি এখানে দিয়ে দেব, কারণ ওর মশলাটা ভাজা হয়ে গেছে। তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে নাকি তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অনেকেই বলেছো আমাকে ভিডিও কেন আমি দিই না, লাইভে কেন এখন আসি না। একটু ব্যস্ত ছিলাম মাঝে, তো আমার করা হয়নি। তো এখন আসবো, এখন চেষ্টা করব ভিডিও দেওয়ারও, লাইভে আসারও। এবারে আমি চাল ডালটাকে ভালো মতো মিক্সড করে নেব মশলার সাথে। কড়াইটা আমার ছোট হয়ে গেছে, যখন বেশি মানে নাড়াচাড়া করতেও একটু অসুবিধাই হচ্ছে। আমি অন্য পাত্রেই রান্নাটা করব। এবারে ভালো মতো আমি একটু মিক্সড করে নেব। ভালো মতো মিক্সড করে নিয়ে আমি চাল ডালটাকে একটু ভালো মতো ভাজা ভাজা করতে হবে, তাহলে টেস্টটা ভালো হয়। আমি তো এইভাবে মুসুর ডাল খিচুড়ি রান্না করি, আর খুব টেস্টও হয়। তোমরা কে কীভাবে রান্না করো আমাকে একটু কমেন্ট করে বলো। দেখো আমার চাল ডাল ভাজা হয়েই গেছে, মিক্সড করাও হয়ে গেছে, এখন প্রায় ভাজা হয়েও গেছে। এবার আমি অন্য পাত্রে দিয়ে জল দিয়ে অ্যাড করে দেব। সাথে আমি একটু পেঁয়াজি বানিয়ে নেব। আর এখানে দেখো আমি একটু মানে ঘরোয়া উপায়ে ফেস প্যাক বানিয়ে নিচ্ছি, আমি ফেসে অ্যাপ্লাই করব। আজ তোমাদের সাথে শেয়ার করব সব। তোমরা অনেকে বলেছো
যে আমি ফেক কিনা বা কিছু। এই দেখো আমি ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। খুব একটা ভালো ঘরোয়া উপায়ে, সবার ঘরেই থাকে, আমি তোমাদেরকে বলে দেবো, শেয়ার করে দেবো কী করে আমি ফেস প্যাকটা বানিয়েছি। সাথে আমার মাকেও আমি ফেস প্যাক লাগিয়ে দিয়েছি, দেখো হেয়ার কালারও করে নিয়েছে। এবারে আমি যে পেঁয়াজিটাকে বানাবো সেটার মধ্যে আমি চালের গুঁড়ো, বেসন, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ অ্যাড করে দিয়েছি। এখানে আমার খিচুড়িটা হয়েই গেছে অলমোস্ট। দেখো খিচুড়ি কিন্তু আমার ডান। এবার আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর ওই পেঁয়াজিটাকে মেখে নিয়েছি ভালো মতো করে। দেখো তেল গরম হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট করে পেঁয়াজি ভেজে নেব। আমি বেশি বড় করে বানাই না, কারণ ছোট ছোট করে বানালে মুচমুচে হয়, খেতে টেস্টও হয়। আজকে একদম সিম্পল রান্না, শুধু খিচুড়ি, পকোড়া আর সাথে থাকবে পাঁপড় ভাজা, আর সঙ্গে থাকবে হচ্ছে গন্ধরাজ লেবু। জাস্ট খেতে ওয়াও। তোমাদের কেমন লাগে তোমরাও একটু জানিও। কেউ স্কিপ করে যেও না, আগেও ভিডিওটা আছে, দেখতে থাকো। আজকে আমি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। তোমরা চাইলে এখানে লঙ্কা কুচি অ্যাড করতে পারো, যেহেতু আমাদের ঝাল কম খায় সেই জন্য আমি লঙ্কা কুচি দিইনি। লঙ্কা কুচি দিলেও খুব টেস্ট হয়, একটা ফ্লেভারও আসে, ভালো লাগে খেতে। আমি এখানে লঙ্কা ছাড়াই আমি পেঁয়াজিটাকে বানাচ্ছি। এবারে দেখো খিচুড়িটা আমার কিন্তু হয়েই গেছে। আমি একটু ভালো মতো করে নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। খিচুড়িটা আমার হয়েই গেছে। এবার আমি পেঁয়াজিটাকে উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে, সেজন্য আমি ঢাকা দিয়ে দেবো। এবারে পেঁয়াজি ভাজাও আমার হয়ে গেছে, পেঁয়াজিটাকে নামিয়ে নেব। দেখো হয়ে গেছে আমার পেঁয়াজিও ডান। এবার দেখো আমার ফেস শুকিয়ে গেছে, এবার আমি স্নান করে আসব। দেখো ফেসটা কত ক্লিয়ার লাগছে। একদম ঘরোয়া উপায়ে আমি হচ্ছে ফেস প্যাকটা বানিয়েছিলাম, বেসন দিয়ে, একটু হলুদ, একটু দুধ দিয়ে। এবারে দেখো আমি ডট অ্যান্ড কি প্রোডাক্ট ইউজ করি, সাথে আমি সিরামটা লরিয়ালের ইউজ করি। এবার আমি ফেসে সিরামটা অ্যাপ্লাই করে নেব। খুব একটা ভালো সিরাম, তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। আর এটা আমি কোনো অ্যাড করছি না, জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভালো একটা সিরাম, ভীষণই ভালো। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো তোমার কপালের দাগটা কিসের। তো এটা আমি অ্যাকচুয়াল মাছ ভাজা করতে গিয়ে তেল পড়ে যায়, তো ওটাই স্পট হয়ে গেছে। তো অনেকটা ডার্ক ছিল, আমি মলম লাগাচ্ছি, তো আস্তে আস্তে আশা করি চলে যাবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল, তাই বলে দিলাম। এবারে আমি ডট অ্যান্ড কির যে ময়শ্চারাইজার সেটা ফেসে অ্যাপ্লাই করে নেব। খুব ভালো, ডট অ্যান্ড কির প্রোডাক্ট খুব ভালো, খুবই ভালো। আমি আগে ডট অ্যান্ড কি সিরাম ইউজ করতাম, কিন্তু এই সিরামটা খুবই ভালো, তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। অনেকে আমাকে বলেছিল আমি ফেক কিনা, আমার ভিডিও আমি বানাই না, অন্য কেউ বানিয়ে দেয় কুকিংয়ের ভিডিওগুলো, তো সেই জন্য তোমাদের সাথে সব শেয়ার করলাম। এবারে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে, ডট অ্যান্ড কি সানস্ক্রিনটা তো ইউজ করতেই হয়, তোমরা জানোই। অনেক সময় আমারও হয়ে ওঠে না, ট্রাই করি করার। ভালো মতো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে দেখো
আমার রান্নাটা ডান। আমি কীরকম হয়েছে দেখতে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। টাটা।